রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সাবধান করে দিলাম কাল্লা, সাবধান করে দিলাম বান্দারে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুমাজায়। যে বেচারা সম্পদ থাকবার পরেও দান করে না, সাদাকা করে না, দান খয়রাত করে না, সম্পদ জমা করে আর বাড়াইতে থাকে, যেখানে দেওয়ার সেখানে ঠিক মতো দেয় না, দান যেখানে করবার কোথাও ওখানে করে না, বে জায়গায় দান খয়রাত করে, আল্লাহ বললেন সাবধান, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হলো এমন প্রজ্বলিত আগুনের নাম যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে, অর্থাৎ মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে দাউ দাউ করে আগুন জ্বলবে, জিহ্বা কলিজা সব জ্বালিয়ে ভস্ম করে দিবে, কিন্তু ওই ব্যক্তির রূহ মরবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করেন। ছটফট করবে শুধু আগুনে, ছটফট করবে আগুনে, মৌত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার শুরুর দিকে আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস হও তুমি, ধ্বংস হও। কে বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও, তাকে বাঁচাবার কেউ আছে? আল্লাহ বলতেছেন ওয়াইল, ধ্বংস হও তুমি, দুর্ভোগ তোমার, প্রত্যেক দিন দুর্ভোগ, প্রতিটা মিনিটে দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক তার। কার? কার? আল্লাহ বলছেন প্রত্যেক দুর্ভোগ ধ্বংস। আর বাইচা লাভ কি? আমি বলতেছি, সবাই বলেন না। আবার চিন্তা করেন, আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে তোমার দুর্ভোগ, তুমি ধ্বংস হও, তুমি মরো, তুমি জাহান্নামী, তুমি আহাম্মক, তুমি বেওকুফ, তুমি দুর্ভোগা, তুমি একবার হতভাগা, তোমার কিচ্ছু নাই। কে বলতেছেন? আল্লাহ। আমি কি করছি আমারে বলেন আপনি? আমি দুর্ভাগা, আমি হতভাগা, আমি কি করছি? আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি মানুষের সালাম দেই না, আমি ওজনে ঠিক মতো দেই না, আমারে গালিগালাজ করেন কেন? আল্লাহ বলছেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করো, তোমার ধ্বংস। কে বলছেন? দেখছেন, আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? রোজা রাখো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? সামনে এক কথা কও, মসজিদ থেকে বাইরে আরেক কথা কও, আমার ঘরে গিয়ে এক কথা বলো, বাহিরে গিয়ে আরেক কথা বলো, আমার সামনে এক ভাব ধরো, বাহিরে গিয়ে আরেক ভাব ধরো। আল্লাহ কয় ওয়াইল, ধ্বংস তোমার, তুমি সামনে একটা পিছনে আরেকটা। কি বুঝলেন আপনারা? কথা কি বুঝছেন আমার? তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস। অপরাধ সামনে আর পিছনে কথা বলা, এই কাজ আমরা করি না। না, আমরা এগুলাতে নাই। আমরা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছি, এগুলো তো করতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের। আর দুর্ভোগ কার? আল্লাযী তার জামা মাল ওয়া আদ্দাদা, যে সম্পত্তি জমা করে আর গণনা করে, তারও দুর্ভোগ। কেন সে সম্পত্তি জমা করে? কেন জমা করে? সে মনে করে, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, এত এত কোটি টাকা, সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচাইয়া রাখবে। কিন্তু সে জানে না যখন তার কাছে মৌত চলে আসবে, পৃথিবীর কোনো ল দিয়া, আইন দেয়া, অর্ডার দেয়া, পৃথিবীর কোনো সৃষ্টি জিনিস দেয়া, আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই, পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে? পারবে?
তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে। কয় গ্রুপ? কার কার? সামনে পিছনে আমরা আজ থেকে করব। আর কেউ যদি করে এর মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো, আবার বদনাম করো কেন, তুমি ধ্বংস। কে বলছেন? আর কে? আর যে সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে না সেও ধ্বংস। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমরা লম্বা করতে চাই না, 1 মিনিটে আমি একজন হিন্দু মারওয়ারির এক কথাটা বলে আমরা আলোচনাকে শেষ করে দিয়েছি। মুম্বাই শহরে আমরা আজকে তাফসিরে পুরো আলোচনা করব, এটা নিয়ে পুরো আলোচনা করব এই বিষয় নিয়ে। আর একটা কথা, সময় যেতে চলে গেছে, আমি এই কথা বলে দিচ্ছি। মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল। মারওয়ারি মুসলিম না হিন্দু? কথা বলেন না। সে নিয়মিত তার সম্পদের জাকাত দিত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো হিন্দু, আপনি জাকাত দেন কেন? জাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এর রহস্য আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন জাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এই জন্য তোমাকে আমি বলতেছি, জাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। জাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই। যেদিন থেকে ঠিক মতো জাকাত দেই সব ঠিক। আল্লাহু আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি। ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে কথা বলছি। পুরা মার্কেট জ্বলে যাচ্ছে। তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবিহ পড়তেছে। সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা নয়, আমার তো দোকান জ্বলবার কথা নয়, পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়, কারণ কি? দেখেন আপনারা গিয়ে দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি। ব্যাপার কি? তাকে টেনে হেঁচড়ে বের করা হলো। বের করে দেখা যায় 2-3 গোটা আগুন জ্বলে, সব জ্বলে গিয়েছে, সব জ্বলে পুড়ে ছাই, কিন্তু মুরব্বির দোকানে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বিকে আসল রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বি বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেমনে? আল্লাহু আকবার। আর দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তা আল্লাহ বা দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল হিসাব করে জাকাত দেই, আল্লাহ চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান। এটার নামই হচ্ছে যাকাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, মানুষের কাছে হক পৌঁছে দেও নাই, শুধু জমাই করছো আর বাড়াইছো। সুতরাং আজকে যা জমা করেছো, ফাযুকু তোমরা আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন। দুনিয়ার জমিনে
যা তোমরা জমা করেছো পাবলিককে দেওয়া নাই, এগুলা তোমাদেরকে একত্রিত করে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, সাদা সাধন করো। আল্লাহ বললেন এগুলাকে কপালে, পাজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় দাগ দিবেন? কোথায়? কপালে। আর কোথায়? পাজরে। আর কোথায়? কেন? অপরাধ কি? অপরাধ কি? যাকাত দেয় নাই। আমরা দিব তো ইনশাআল্লাহ। এজন্য বাবা আল্লাহর ওয়াস্তে বলছি, হিসাব করেই শতকরা 2.5 টাকা দিয়ে দিয়েন, 2,500 টাকা দিয়ে দিন যদি 1 লাখ টাকার মালিক হন। অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদেরকে যাকাতের কথা বললে তাদের কপাল কুঁচকে যেত, এই জন্য বলছি কপালে দাগ দেও। চিন্তা করছেন? তাদেরকে বলছি তাদের যাকাত দেও, যাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যায়। এদেরকে বলছি পিঠে আঘাত করো। তাদেরকে যাকাতের কথা বললে তারা কোমরে ধরে, ভাব ধরে, আমি দিতে যাব কেন? এই জন্য বলছি এদের পাজরেও দাগ দেও। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি যাকাত না দিতে যত ভান করছো আল্লাহ তত জায়গায় দাগ দিব। আল্লাহু আকবার। যাকাত দিব তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। ভাই আমাদের যাদের নাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমজানে আমাকে কবুল করো, রমজানে লাইলাতুল কদরে আমাকে কবুল করো, আগামী বছর রমজান হওয়ার আগে আগে আমাকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়ে দাও। যাকাত দিলে সম্পদ কমে? বলেন কমছে? কেউ বলছে আমার যাকাত দিতে দিতে নাই হয়ে গেছে। আরে এমন কি যদি কোনো অমুসলিমও যাকাত দেয় আল্লাহ বলছেন তার সম্পদও তিনি বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সময় কম, আমি বলতেছি মনোযোগ দিয়ে কয়েক মিনিটে শোনেন। এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন, প্রথমে বলছেন সফল কাম তারা যারা যাকাত দেয়। সফল কাম তারা কারা? কথা বলেন। এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা। এরপরে বললেন স্বর্ণের উপর যাকাত দেও। এরপরে বললেন যদি তোমরা না দেও, যদি তোমরা না দেও তাইলে তোমাদেরকে এভাবে শাস্তি দিব। এরপরেও আমরা শুনলাম না। আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন, শুনলাম না। এখন আল্লাহ রাগ করতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাগ করতেছেন। কোরআনে কারীমের 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন লম্বা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি দুনিয়ার জমিনে, মৃত্যু আসার আগে আগে দান করো। কারণ দুনিয়ায় যা রেখে যাইবা তোমার 1 পয়সাও কাজে আসবে না। ইন্তেকালের পরে তোমার ভাই বোন, তোমার সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করতে গিয়ে তোমার কবর পর্যন্ত শুধু গুনাহ পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? আজকালকে অনেক জায়গায় দেখা যায় বাপের লাশ তারা রাস্তায় রেখে দিয়েছে, সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত বাপের লাশকে তারা দাফন করতে চায় না। আছে না নাই? কার জন্য সম্পত্তি করে গেলেন? কার জন্য রেখে গেলেন? এখনই সময় দান করে যান সব। আল্লাহ বললেন তোমরা দান করো, অন্যথায় মৃত্যু চলে আসলে সে বলবে হে আমার রব, সে ডাক দিয়া বলবে হে আমার রব,
ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সে ডাক দিয়া বলবে, হে আমার রব, আমাকে আরো কিছু সময়ের জন্য অবকাশ দিন। হায় আল্লাহ তাআলা, আমাকে একটু সময় দিন, আমি যে সম্পদ রেখেছি ওই সম্পদগুলোকে আবার দান করে চলে আসি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, তোমাকে দিলাম, তুমি দান করলে না, এখন তুমি আমাকে বলছো তোমাকে সময় দেওয়ার জন্য তুমি দুনিয়ায় গিয়ে ওগুলা দান করে আবার আসবে। আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা, আমি শুধু সম্পদ থেকে দান করব তা নয়, ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়ার জমিনে সম্পত্তি দান করে আমার চোখের সামনে, আমার পাশের ব্যবসায়ী কোটি টাকা দান করলো আল্লাহর রাস্তায়, এতিমখানায় দিল, গুরুস্থানে দিল, মসজিদ মাদ্রাসায় দিল, আর আমি শুধু সম্পত্তি জমা করলাম, দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে কিছু সময় দান করো, আমারও তো পয়সা ছিল, পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, এই সম্পদ থেকে আমিও দান করে আসব। এরপরে আল্লাহকে বলছো ওয়াকুম মিনাস সালিহিন, আর আমিও তোমার নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসব। পড়েন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে এবার ছেড়ে দাও, আমাকে এইবারের মতো ছাড়ো, আমি আবার যাই, যা সম্পদ আছে আমি ওগুলো দান করে আসি। পাশের বাড়ির লোক, পাশের বাসার লোক, পাশের ঘরের ব্যবসায়ী, তারা কেমনে কেমনি এত দান খয়রাত করলো, আমি পারলাম না। আল্লাহ আমারও তো সম্পদ ছিল, তুমি আমাকে দাও, আমি ওগুলো দান করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, যাও। কি বলবেন? যাও বলবেন? বলবেন? তা আপনারা বললেন যাও, এর সুযোগ নাই, আর নাই। আল্লাহ যদি কাউকে ধরে ফেলে, রব বলছেন জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জুক। ওখানে গিয়ে বলবেন মজা, জুক মানে আরবিতে বলা হয় খুব খুব স্বাদের কোনো জিনিসকে বলা হয় খাও, জুক, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বলছেন যাও, তুমি না দুনিয়া বড় ভালো মানুষ ছিলা, ইন্নাকা আনতাল আজিজ, মহাপরাক্রমশালী ছিলা, খুব ভাব ধরতা, তোমার ক্ষমতা আছে, তোমার পয়সা আছে, তোমার বাড়িঘর আছে, খুব ভাব ধরতা, যোগ, যাও, ফেরেশতারা ধরো, খুযুহু ফাগুল্লু, এর ধরো, সুম্মাল জাহিম সাল্লু, এর ধরো, এর হাত ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাও, আর পিছন দিকে বের করো, এর গাড় মটকায়া পিছন দিকে করো, হাতে পায়ে বেড়ি লাগাও, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। বড় ভাবদর ছিলা, তোমার না ক্ষমতা আছে, তোমার না পয়সা আছে, তোমার না 10 তলা বাড়ি আছে, তোমার না মিল ফ্যাক্টরি আছে, সম্পদ আছে, মজা খাও, এখন যাও। তাহলে আল্লাহ কি ছেড়ে দিবেন? তা আপনি যে বলেন আল্লাহ আমারে ছাড়েন, আমি দান করে আসি, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি, আল্লাহ কি ছাড়বেন? এই জন্য আগেই বলছেন মরার আগে দান করে আসো, ধরলে কিন্তু ছাড়তাম না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে তুমি আমার কাছে সময় চেয়েছো, বান্দা ভালো করে শোনো। আল্লাহ বললেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, শোনো, যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত। অর্থাৎ কারো মৃত্যুর সময় চলে আসলে 1 সেকেন্ড, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমরা দান করব, বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বুঝালেন। এরপরে অনেকে আমরা মনে করছি দূর, ওখানে গেলে হয়তো বাইচে যাইমু, আমাদের তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে, এরা হয়তো আমাদেরকে বাঁচাইয়া দিব, আমরা এগুলো ভাবতেছি। দেখেন আল্লাহ তাআলা এরপরে কোরআনে কারীমের 104 নম্বর সূরা, যেটা আগে বলেছিলাম, সূরা হুমাযার 4 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ
ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, সাবধান করে দিলাম কাল্লা, সাবধান করে দিলাম বান্দারে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুমাজায়। যে বেচারা সম্পদ থাকবার পরেও দান করে না, সাদাকা করে না, দান খয়রাত করে না, সম্পদ জমা করে আর বাড়াইতে থাকে, যেখানে দেওয়ার সেখানে ঠিক মতো দেয় না, দান যেখানে করবার কোথাও ওখানে করে না, বে জায়গায় দান খয়রাত করে। আল্লাহ বললেন সাবধান, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামায়। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তাকে নিক্ষিপ্ত করা হবে হুতামা। কোথায়? হুতামা কি? আল্লাহ বলছেন মা আদরাকা মাল হুতামা, হুতামা যে এক জাহান্নামের নাম। মা আদরাকা মাল হুতামা, এটা হুতামা কি? কেমন জাহান্নামের নাম হুতামা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা হলো এমন প্রজ্বলিত আগুনের নাম যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলে, অর্থাৎ মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিতে দাউ দাউ করে আগুন জ্বলবে, জিহ্বা কলিজা সব জ্বালিয়ে ভস্ম করে দিবে, কিন্তু ওই ব্যক্তির রূহ মরবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি পরিমাণ কষ্ট হবে চিন্তা করেন। ছটফট করবে শুধু আগুনে, ছটফট করবে আগুনে, মৌত হবে না। অপরাধ? কথা বলছেন না কেন? অপরাধ কি? কাউরে গালি দিছে? অপরাধ কাউরে গালি দিছে? অপরাধ নামাজ পড়ে নাই? অপরাধ রোজা রাখে নাই? অপরাধ কি? সবাই বলেন যাকাত দেয়, সম্পত্তি দান করে নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাবা খুব বুঝে শুনে আল্লাহর ওয়াস্তে যাকাত দিব তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার শুরুর দিকে আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস হও তুমি, ধ্বংস হও। কে বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ যদি বলেন কাউকে ধ্বংস হও, তাকে বাঁচাবার কেউ আছে? আল্লাহ বলতেছেন ওয়াইল, ধ্বংস হও তুমি, দুর্ভোগ তোমার, প্রত্যেক দিন দুর্ভোগ, প্রতিটা মিনিটে দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক তার। কার? কার? আল্লাহ বলছেন প্রত্যেক দুর্ভোগ ধ্বংস। আর বাইচা লাভ কি? আমি বলতেছি, সবাই বলেন না। আবার চিন্তা করেন, আল্লাহ বলতেছেন তার সৃষ্টিকে তোমার দুর্ভোগ, তুমি ধ্বংস হও, তুমি মরো, তুমি জাহান্নামী, তুমি আহাম্মক, তুমি বেওকুফ, তুমি দুর্ভোগা, তুমি একবার হতভাগা, তোমার কিচ্ছু নাই। কে বলতেছেন? আল্লাহ। আমি কি করছি আমারে বলেন আপনি? আমি দুর্ভাগা, আমি হতভাগা, আমি কি করছি? আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি মানুষের সালাম দেই না, আমি ওজনে ঠিক মতো দেই না, আমারে গালিগালাজ করেন কেন? আল্লাহ বলছেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করো, তোমার ধ্বংস। কে বলছেন? দেখছেন, আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? রোজা রাখো তো ঠিক আছে, সামনে পিছনে বদনাম করো কেন? সামনে এক কথা কও, মসজিদ থেকে বাইরে আরেক কথা কও, আমার ঘরে গিয়ে এক কথা বলো, বাহিরে গিয়ে আরেক কথা বলো, আমার সামনে এক ভাব ধরো, বাহিরে গিয়ে আরেক ভাব ধরো। আল্লাহ কয়
ওয়েল, ধ্বংস তোমার। তুমি সামনে একটা, পিছনে আরেকটা। কি বুঝলেন আপনারা? কথা কি বুঝছেন আমার? তাহলে বোঝা গেল আমরা সব দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন ধ্বংস। অপরাধ সামনে আর পিছনে কথা বলা, এই কাজ আমরা করি না। না, আমরা এগুলাতে নাই। আমরা তো মোটামুটি ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছি, এগুলো তো করতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন দুর্ভোগ যারা সামনে এবং পিছনে নিন্দা করে তাদের। আর দুর্ভোগ কার? আল্লাযী তার জামা মাল ওয়া আদ্দাদা, যে সম্পত্তি জমা করে আর গণনা করে, তারও দুর্ভোগ। কেন সে সম্পত্তি জমা করে? কেন জমা করে? সে মনে করে, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, এত এত কোটি টাকা, সব টাকা পয়সা সম্পদ দুনিয়ার জমিনে তাকে বাঁচাইয়া রাখবে। কিন্তু সে জানে না যখন তার কাছে মৌত চলে আসবে, পৃথিবীর কোনো ল দিয়া, আইন দেয়া, অর্ডার দেয়া, পৃথিবীর কোনো সৃষ্টি জিনিস দেয়া, আমি আল্লাহ যাকে মেরে ফেলতে চাই পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে? পারবে? তাহলে পুরো আলোচনায় বুঝলাম আজকে আল্লাহ ধ্বংস বলছেন দুই গ্রুপ মানুষকে। কয় গ্রুপ? কার কার? যে সামনে পিছনে আমরা আজ থেকে করব। আর কেউ যদি করে এর মুখের উপরে বলবো তুমি এই না ভালো কাজ করো, আবার বদনাম করো কেন, তুমি ধ্বংস। কে বলছেন? আর কে? আর যে সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে না সেও ধ্বংস। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমরা লম্বা করতে চাই না, 1 মিনিটে আমি একজন হিন্দু মারওয়ারির এক কথাটা বলে আমরা আলোচনাকে শেষ করে দিয়েছি। মুম্বাই শহরে আমরা আজকে তাফসিরে পুরো আলোচনা করব, এটা নিয়ে পুরো আলোচনা করব এই বিষয় নিয়ে। আরেকটা কথা, সময় যেতে চলে গেছে, আমি এই কথা বলে দিচ্ছি। মুম্বাই শহরে এক মারওয়ারি ব্যবসায়ী ছিল। মারওয়ারি মুসলিম না হিন্দু? কথা বলেন না। সে নিয়মিত তার সম্পদের জাকাত দিত। এক মুসলমান গিয়ে একদিন তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো হিন্দু, আপনি জাকাত দেন কেন? জাকাত তো আমরা দিব, আপনি দেন কেন? সে বলল, এর রহস্য আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন জাকাত দিই তোমরা তা জানো না। তুমি আমার বন্ধু, এই জন্য তোমাকে আমি বলতেছি, জাকাত যেদিন থেকে আমি দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার অনেক সম্পদ আগে ধ্বংস হয়েছে। জাকাত দিই যেই দিন থেকে হিসাব করে দেওয়া শুরু করেছি ওই দিন থেকে আমার ব্যবসায় আগুনও লাগে নাই, আমার জাহাজেও ডুবে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার চুরি ডাকাতি হয় নাই, শ্রমিক অসন্তোষ হয় নাই, কিচ্ছু হয় নাই। যেদিন থেকে ঠিক মতো জাকাত দেই সব ঠিক। আল্লাহু আকবার। আমি এখানে 3 বছর আগে এখানে কথা বলেছি। ভৈরবে জুতার ফ্যাক্টরি, জুতার মার্কেটে আগুন লাগছিল, আপনাদের মনে পড়ে? আমি এখানে কথা বলছি। পুরা মার্কেট জ্বলে যাচ্ছে। তো একজন মুরব্বী মসজিদের ভিতরে বসে তসবিহ পড়তেছে। সবাই আগুন নিবানোতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত। তো সবাই এসে কান্না করে বলতেছে, মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ, তোমার এই পাশের দোকান আমার জলে শেষ, তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ, আপনি আসেন না কেন? আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা নয়, আমার তো দোকান জ্বলবার কথা নয়, পুরো মার্কেটে আগুন, পুরো এলাকায় আগুন, সব জ্বলে যাচ্ছে, আপনার জ্বলবার কথা নয়, কারণ কি? দেখেন, আপনারা গিয়ে দেখেন আপনাদের হিসাব, আমি আমার হিসাব করতেছি। ব্যাপার কি? তাকে টেনে হেঁচড়ে বের করা হলো। বের করে দেখা যায় 2-3 গোটা আগুন জ্বলে, সব জ্বলে গিয়েছে, সব জ্বলে পুড়ে ছাই, কিন্তু মুরব্বির দোকানে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বিকে আসল রহস্য জানতে চাওয়া হইলো, বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন? মুরব্বি বলছেন, দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর 2-4-5 লাখ টাকা বেশি দেই, তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেমনে? আল্লাহু আকবার। আর দায়িত্ব যেহেতু আল্লাহরই দিছি, জ্বলে যদি যায় তাহলে আল্লাহ আবার দায়িত্ব আদায় করে কেমনে? আমার বিশ্বাস ছিল আমি যদি চুল হিসাব করে জাকাত দেই, আল্লাহ চুল করে আমার দোকানটা বাঁচাইয়া দিবেন। সুবহান।
এটার নামে হচ্ছে যাকাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন।